ঘুরছে আজরাইল হুজুর পাকের পবিত্র রূহ মুবারক নিয়ে, যে জায়গায় গেছে বলছে এর রাখার মতো শক্তি আমাদের নাই, কারণ আমরাও এর নূরে সৃষ্টি হয়েছি, এর দেহের পবিত্র গান থেকে আমরা সৃষ্টি হয়েছি। তাহলে ইল্লিনে গেছে, সিজিলে গেছে, সিজিলে তো যাইতে পারে না, ওটা হলো খারাপ জায়গা, মানে পাপীময় নেকিয়াত, পাপীময় আত্মার স্থান, ওখানে তো যাইতে পারে না। তারপরও গেছে মক্কায়, কি গেছে, বেহেশতে গেছে, দুজকে গেছে, ইল্লিনে গেছে, সিজিলে গেছে, আরশে গেছে, আজিমে গেছে, আরশে আলা গেছে, আরশে মুআল্লা গেছে, আজিমে গেছে, সমস্ত জায়গায় ঘুরছে। আমার প্রশ্ন, অবশেষে রাসূলের রূহটা কোন জায়গায় রাখছে? আগে প্রশ্ন করি কেন জানেন? একটু চিন্তা ভাবনা করে জবাবটা তো দাও। 3 দিন আড়াই দিনের ঘুরলো, আজরাইল তখন ওই রূহটা নিয়ে ব্যস্ত। এই 3 দিন কি দুনিয়ায় মানুষ মারা যায় নাই? তাই তো আমার জানা দরকার, যদি দুনিয়ায় মানুষ মারা, সাধারণ মানুষ মারা গেছে, হ্যাঁ গো জানটা কোন আজরাইলে কবজ করছে, এটাও আপনি কইবেন। লেখেন লেখেন না কেন? আবার যদি সুযোগ পাইয়াও উনি থাকলো না কেন, এটাও আপনার জানা দরকার। কারণ নজরুল বয়াতিরে শরীয় সরকার কতটুকু ভালোবাসে, এই 2 টাকার খাতায় লেখা কি আপনি শেষ করা অনেক ভালোবাসে, কি লেখালেখির কাম পাচ্ছে? হ্যাঁ, আমি যে কতটুকু ভালোবাসি এই নজরুল বয়াতিরে, এই লেখালেখির কাম পাচ্ছে? হ্যাঁ, এই লেখলেই শেষ হবো? কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নামই রয়ে যাবে। তাহলে আমি তো আপনাদের হৃদয় দিয়ে ভালোবাসি, ওই খাতায় লেখলেই কি তারপরও আপনার ভালোবাসি, আপনি লেই গ্যাস কে শেষ করা খাতায় গুলাইব না। আর কোন প্রশ্ন করব না। সেই পাখির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পাখির নাম, আর গাছের নাম হলো শাজারাত তিন, একিনের গাছ।